কেন বিদেশি একটা সংস্থা আসলে তো আপনাকে ওই চুরি করতে পারবেন না, ইচ্ছা করেই একটা মাল আনলেই, একটা গাড়ি আনবেন, গাড়ি আনবেন আপনি 5 কোটি টাকা দিয়ে, দেখাইবেন 2 কোটি টাকা। বিদেশি সংস্থা আসলে তো সেটা পারবেন না আপনি। এটা করছে তারাই যারা দেশ থেকে চুষে চুষে রক্ত খাচ্ছে, তারা বিদেশে। আমি তো মনে করি এক সময় বাংলাদেশের সময় আসবে, টেন্ডার দিতে হবে সরকারিভাবে, বাংলাদেশ পরিচালনা করার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হইল। সরকার গঠন করবে, এখন বিভিন্ন দেশ পার্টিসিপেট করবে, তখন দেখবেন পলিটিশিয়ানরা তখন বাধা দিবে। এর ভাই আপনারা চালাতে ব্যর্থ হয়েছেন 54 বছর 55 বছর, তো আপনাদেরকে দেখলাম কি উপহার দিয়েছেন এই জাতিকে। এখন বন্দর নিয়ে কথা বলতেছেন, বন্দর চালানোর মতো সক্ষমতা কি আমাদের আছে? আমরা সক্ষমতা দেখাতে পেরেছি? যত চোর বাটপার সেখানে ভর্তি, আপনার প্রতিনিয়ত মিনিটে মিনিটে চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, সেটা পরিচালনা করার জন্য বিদেশিরা তো এই দুর্নীতি করবে না। কিন্তু তারা বলছেন যে আমার দেশে সক্ষমতা নাই, কিন্তু দেশের বন্দর যদি বাইরে দেন তাহলে তো দেশীয় প্রতিষ্ঠান তৈরি হবে না। দেশীয় প্রতিষ্ঠান তৈরি হবে না কে বলছে? ওদেরকে শিক্ষা নিতে হবে, ওদের সাথে চাকরি করবে যে কিভাবে বন্দর পরিচালনা করতে হয়, সততা কি জিনিস। প্রত্যেক জায়গায় কিছু কিছু লোক নিয়োগের ওই চুক্তিতে থাকবে। আবার এটাও হয়ে যেতে পারে এই যে বাঙালিগুলোর দিবে এখানে, ওরা যদি দুর্নীতিগ্রস্ত হয় ওদেরটা দেখে কিন্তু ওরাও দুর্নীতিগ্রস্ত পারে। বাট এটা অসম্ভব নয়। আপনি তাদের সাথে যদি কিছু ভালো ভালো লোক দেন যারা সেখানে শিক্ষা নিয়ে বন্দর পরিচালনা করার যখন যোগ্য হবে, তখন আমরা আবার নিয়ে নিব এই বন্দর। কিন্তু এটি তো প্রায় 30 বছরের জন্য চুক্তি, সেই চুক্তি থেকে নিয়ে নেওয়াটা করব। 30 বছরে আমরা সক্ষমতা অর্জন করব, আমরা এমন সক্ষমতা অর্জন করব যে বন্দরে কোনো অনিয়ম হবে না। অর্থাৎ এখানে আপনি কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না। অনেকে যেটা বলার চেষ্টা করছেন, বিশেষ করে বাম রাজনৈতিক দলগুলো সেটিতে কথা বলছেন, আনু মোহাম্মদ স্যারদের মতো লোকেরা কথা বলছেন, মুজাহিদুল ইসলাম সেলিমদের মতো বাম রাজনৈতিক নেতারা এটিতে কথা বলছেন, এবং সেখানে বন্দরে যারা আছেন তারা তো আন্দোলনই করছেন, আপনি বললেনই তো সেটির কারণে। এখন তারা যেটি বলছেন যে এই বন্দর যদি দিয়ে দেওয়া হয়, এই বন্দর দেওয়ার মধ্য দিয়ে বহির্বিশ্বের অর্থাৎ আমেরিকার আধিপত্য বাড়তে পারে, সেখানে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। তারা অত্যন্ত জ্ঞানী মানুষ, আনি মোহাম্মদ বলেন, মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তারা আজীবন এই বলেই গেছেন তারা, কিন্তু বাস্তবে তারা কিছু প্রমাণ করতে পারেন। একটা বন্দর আপনি বলেন, কথার কথা, নদী বন্দর মানে খেয়া ঘাটও বলেন, এটা লিজ দেন না আপনি, বছর 1 বছর লিজ দেন না। লিজ দিয়ে তো সেখানে ইনকাম করেন আপনি, সরকারি ট্যাক্স আদায় করেন আপনি, হ্যাঁ, রেভিনিউ আসে। আপনি একটা বন্দর দেওয়ার পিছনে দোকানদারের প্রত্যেকটা চুক্তি যেটা হয়েছে ক্লজ আছে, তারা কি করতে পারবে কি পারবে না সেটা দেওয়া আছে। কোনো সরকার, সে যত খারাপ সরকারই হোক, সেই সরকার একমাত্র আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগ হলে তো বন্দর কেন দেশটাই দিয়ে দিচ্ছিল ইন্ডিয়ার কাছে। যদি বর্তমান সরকার সেই ক্লজগুলো নিশ্চয়ই এনশিওর করেছে, ছাড়া সেখানে কোনো অস্ত্র গোলা বারুদ এগুলো আনা যাবে না, এগুলো তদারকি, কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা প্রতিষ্ঠান তো থাকবেই সেগুলো তদারকি করার জন্য। হ্যাঁ, এর কিছু নাই। কিন্তু আপনি ওইখানে কিন্তু দেওয়া মানে কি একটা ছোট্ট আধিপত্য কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না। আপনি সেখানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন, সেখানে আপনি বিভিন্ন ইয়েতে ক্যাপাসিটিতে কিন্তু আমাদের লোক থাকবে। তারা যদি একটা খারাপ কাজ করে, দেশবিরোধী কাজ করে, সেটা তো সাথে সাথে নোটিশ হইলে সেই বরাদ্দ বাতিলও হইতে পারে। এর মানে এরা যে 30 বছর আগে আপনি চুক্তি বাতিল করতে পারবেন না।